আমার মনে হয় এটা ইন্ডিয়ান সাজানো, ইন্ডিয়া সাজিয়ে কাজটা করেছে। এখানে মার যদি খায় ওরা কিন্তু ঠিকই বলিউডে কামব্যাক করবে। অক্ষয় কুমার একটা মুভির মধ্যে আর্মি হয়ে যাবে, হয়ে লিড দিবে, ঢুকার পরে ধুমায় গুলি চালাবে, তারপর হচ্ছে বোম মারবে। কিছুদিন আগে আমরা দেখলাম চট্টগ্রাম তারা দখল করে দেয়, ওরা বাংলাদেশ দখল করে দেয়, এদিকে কাশ্মীরে ঢুকে ওদেরকে মেরে আবার চলে যায়। আর্মি ফোর্স সব কিছু মিলিয়ে ইন্ডিয়া একটা শক্তিশালী অবস্থান গ্রহণ করছে। আমার কথা হচ্ছে পাকিস্তানের মতো একটা দেশ, তাদের একটা ছোট একটা জঙ্গি সংস্থা কিভাবে এসে একটা দেশের মধ্যে হামলা চালানোর পরে তারা হচ্ছে মানুষ মেরে আবার তাদের দেশে ব্যাক করে। পাকিস্তানের মধ্যে যদি জঙ্গি সংস্থা থাকে, ইন্ডিয়ানকে এতটাই ভালো যে তাদের দেশে কোনো জঙ্গি সংস্থা নেই, ভিতরে থাকতেও পারে, এমন হতে পারে এটা তাদের নিজেদের চক্রান্ত, যে তারা অনেকভাবেই চাচ্ছিল হয়তো বা পাকিস্তানের সাথে বিভিন্নভাবে মানে যুদ্ধে জড়াতে, বাট কোনো টপিক পাচ্ছিল না। তারা নিজেরা কাশ্মীর যেহেতু একটা হট টপিক, এটা কিন্তু আজকে থেকে না, সিন্স মানে 1947 সাল থেকে যখন ভারত পাকিস্তান দুটি আলাদা দেশ হয় তখন থেকে কিন্তু কাশ্মীর নিয়ে একটা যুদ্ধ তারা এসেই মানে লেগেই ছিল। আমার যদি পার্সোনাল ওপিনিয়ন আমি আপনাকে দিই, সেখানে দেখা যাবে যে আমার মনে হয় এটা ইন্ডিয়ান সাজানো, ইন্ডিয়া সাজিয়ে কাজটা করেছে। পাকিস্তান যদি কাজটা করে থাকে তাহলে ইন্ডিয়ান আর্মির ভূমিকা কি ছিল ভাই? ইন্ডিয়ান যে আর্মি নিয়ে আমি কথা বলছি, এখানে মার যদি খায় ওরা কিন্তু ঠিকই বলিউডে কামব্যাক করবে। অক্ষয় কুমার একটা মুভির মধ্যে আর্মি হয়ে যাবে, হয়ে লিড দিবে, ঢুকার পরে ধুমায় গুলি চালাবে, তারপর হচ্ছে বোম মারবে, যত ধরনের ক্ষেপণাস্ত্র অস্ত্র আছে এগুলো ব্যবহার করে কিন্তু ইন্ডিয়া ঠিকই ভিক্টোরি অর্জন করবে। আর ভাই ইন্ডিয়ান মিডিয়ার যে ব্যাপারটা আমি একটু বলে নিই, ইন্ডিয়ান যে থাকবে না দাদা, পাকিস্তান আর থাকবে না। বাংলাদেশের কিছুদিন আগে আমরা দেখলাম চট্টগ্রাম তারা দখল করে দেয়, তারপর হচ্ছে তারা মানে বাংলাদেশের মানে বর্ডার আশেপাশে ইন্ডিয়ার যে কটা অঞ্চল আছে ওরা কিন্তু সবগুলো নিয়ে চলে যায়, ঠিক আছে? ওরা বাংলাদেশ দখল করে দেয়, এদিকে কাশ্মীরে ঢুকে ওদেরকে মেরে আবার চলে যায়। ওরা ঠিকই দেখবেন যে আজকে না হোক কালকে বা 2 বছর পর হলেও দেখবেন যে ওরা বলিউডে একটা মুভি বানাবে, অক্ষয় কুমারের মুভির হিরো থাকবে। অক্ষয় কুমার তো মনে করেন টাকা দিলেই যে কোনো মুভি করতে রাজি আসবে, আইসা হইতেছে একটা আর্মির একটা বড় একটা কিছু হবে। আর যে কি বলে সালমান খান আছে, টাইগার 3 বের করছে, এবার হয়তো বা টাইগার 4 আসবে। টাইগার 4-এর সিনারিও এরকম থাকবে যে যেই হামলাটা তারা কাশ্মীরে করেছে, সালমান খান আসবে, আইসা হচ্ছে শাহরুখ খান পাঠান থেকে আবার নিয়ে আসবে, শাহরুখ খান নিয়ে দুজনে মিলে অনেক বড় একটা অ্যামাউন্ট খরচ করে তারা অ্যাটাক করে এটা কিন্তু আবার পুষিয়ে নেবে। পাকিস্তান ইন্ডিয়া দুইটা দেশের কাছে কিন্তু পারমাণবিক অস্ত্র রয়েছে, এটা দুইটা দেশই হচ্ছে দাবি করছে। কিন্তু আমি একটা ফান ফ্যাক্ট বলে রাখি, পাকিস্তানের কিন্তু জিডিপির অবস্থা বা অর্থনৈতিক যে অবস্থা রয়েছে এটা কিন্তু ওইরকম তুলনামূলকভাবে ইন্ডিয়া থেকে অনেক পিছিয়ে। ইন্ডিয়ার জিডিপির সাথে আপনি কখনোই হতেছে পাকিস্তানের যে জিডিপি, ভাই পাকিস্তানের জিডিপির সাথে বাংলাদেশের জিডিপির তুলনা করা হয়, আমরা ওদের থেকে অনেক এগিয়ে আছি। আমাদের পোশাক শিল্প খাত আছে, আমাদের বিভিন্ন ধান গম, আমরা কোন জিনিস রপ্তানি করি না, আমরা অনেক কিছু রপ্তানি করি। পাকিস্তান বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ওরা চা আমদানি করে, মানে চা পাতা আমদানি করে, ওইটুক সোর্সে তাদের নাই। আচ্ছা সব কিছু বাদ দিলাম, ধরলাম যে পাকিস্তানের কাছে একটা বড় শক্তি আছে, সেটা হচ্ছে আমেরিকা পাকিস্তানকে সাপোর্ট দিবে। কিন্তু কথা হচ্ছে আমেরিকার সাথে ইসরায়েলের একটা ভালো সম্পর্ক, আবার যদি দেখেন ইন্ডিয়ার সাথে কিন্তু ইসরায়েলের একটা ভালো সম্পর্ক আছে। আমার মতে হইতেছে যদি এখানে যুদ্ধটা দেখা যাবে যে যেমন গতকাল রাতেই হচ্ছে মানে ডোনাল্ড ট্রাম্প বলেছে যে উনি তীব্র নিন্দা জানিয়েছে এই হামলার উপর, ঠিক আছে? উনি কিন্তু এই যুদ্ধ চাচ্ছে না, আর এটা ধরতে গেলে একটা ইন্ডিয়ার বোকামি ছাড়া আমি কিছুই দেখছি না। তারপর হচ্ছে আমি যদি বলি পাকিস্তানের বিষয় নিয়ে, পাকিস্তানের কাছে অনেক অস্ত্র আছে। আচ্ছা মানলাম পাকিস্তান একটা মুসলিম প্রধান দেশ, পাকিস্তানের সাপোর্টে অনেক মুসলিম দেশ এগিয়ে আসবে যদি যুদ্ধ হয় বা এরকম কিছু হইতে যায়। বাট কথা হচ্ছে আমার একটা বড় ট্রাস্ট ইস্যু আছে, তাদের যে অস্ত্রগুলো রয়েছে সেগুলো কি কাজ করবে কি করবে না।